হে গাইস, তো আমি আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। আমার এটা খুব করার ইচ্ছা ছিল কদিন ধরে, আর আমার কাছে আজকে ডার্ক চকলেট ছিল, তো আমি ভাবলাম আজকে করেই ফেলি। তার জন্য আমি কিছু চেরিজ, ব্লুবেরিজ অ্যান্ড আমন্ডস, পোমাগ্রানেটস এসব অর্ডার করে নিয়েছিলাম। আর আমার খুব এক্সাইটেড লাগছিল, তো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি একটা প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি, তাতে আমি ডার্ক চকলেটটা না কেটেই দিয়ে দিলাম। এরপর ওগুলোকে নরম হওয়া পর্যন্ত, মানে গলানো পর্যন্ত একটু বয়েলিংয়ে রেখে দেবো চাপা দিয়ে। তারপর আমি আস্তে আস্তে ফ্রুটসগুলোকে একটা মিক্সিং বোলে মিক্স করার জন্য রেখে দিলাম। প্রথমে আমি পোমাগ্রানেটটা দিয়ে দিলাম। প্রত্যেকটা ফ্রুট আমি পরিমাণ মতো দেব, মানে সব কিছু মিক্স করলে তো কোয়ান্টিটিটা বাড়বে, তাই এরপর ব্লুবেরিজটা আমি দিয়ে দিচ্ছি। আই লাভ ব্লুবেরিজ, আমার খেতে খুব ভালো লাগে, আর স্মুদির সাথে আরও বেশি ভালো লাগে। আর এত সুন্দর একটা পার্পল কালার আসে স্মুদিতে দিলে, ও মাই গড, আই লাভ পার্পল। যাই হোক, তারপর আমি চেরিটাও এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিলাম। প্রত্যেকটা ফ্রুটস একসাথে খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে এগুলো এখানে অ্যাড করে আমি একবার ধুয়ে নেবো, কারণ বাইরে থেকে আনা জিনিস একবার ভালো করে ওয়াশ করে নেওয়াটা খুবই দরকার। আর তারপরে আমি এগুলোকে আস্তে আস্তে একদম পারফেক্টলি চপ করে নিচ্ছি এখানে উইথ মাই বিউটিফুল চপার। প্রত্যেকটা ফ্রুটসই আমি এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি, কারণ যত ছোট টুকরো হবে তত এটা খেতে সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি বড় চপারে সবসময় কিমা, বড় বড় ভেজিস কাটতে সুবিধা হয়, বাট এখন আমার কাছে মিডিয়াম সাইজের চপারটা অ্যাভেলেবেল নেই। তো তারপর পোমাগ্রানেটটা তো অলরেডি ছোটো ছোটোই থাকে, এগুলো শুধু কেটে আমি ওর সাথে অ্যাড করে নিলাম। এবার ভালো করে আমি এই প্রত্যেকটা ফ্রুটস মিক্স করে নেব। মিক্স করার পর এটা দেখতে খুবই কালারফুল লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল, আমার এটাই শুধু শুধু খেতে ইচ্ছা করছিল দেখে। বাট না, আমাদের নিজেদেরকে কন্ট্রোল করে নেক্সট স্টেপের দিকে এগোতে হবে। আমি আমন্ডসগুলো আগেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এরপর আমি জলটা জাস্ট রিন্স আউট করে আমি আমন্ডসগুলো একটা একটা করে এতে দিয়ে দেবো। আমি আমন্ডসটা চপ করছি না, কারণ ওটা ওটা আমার স্ট্যান্ডার্ড সাইজ লাগে, ওটা খেতে ওইভাবে ভালোই লাগে। তারপরে এটার সাথে আমি আরও মিক্স 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 করে, এটার কোয়ান্টিটিটা দেখুন অনেকটা বেড়ে গেছে কিন্তু। আচ্ছা, আমন্ডস ভেজানোর ক্লিপসটা নেওয়া হয়নি। তো একটা প্লেটে আমি যাতে এটা ফ্রিজড করব, সেই প্লেটটাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি বাটারটা দিচ্ছি না, কারণ বাটারে একটা সল্টেড ফ্লেভার আসে, আমার যেটা একদমই ইচ্ছা করছিল না। বাট ভালো লাগতে পারে কিছু কিছু জনের, তো তারা ইউজ করতেই পারে সল্টেড বাটার, বা যদি আনসল্টেড বাটার থাকে তো সেটা আমার মনে হয় বেস্ট হবে, বাট আমার কাছে সেই মুহূর্তে ছিল না। তো আমি হালকা সানফ্লাওয়ার অয়েলেতে মাখিয়ে নিচ্ছি উইথ মাই ব্রাশ। তারপরে আমি আস্তে আস্তে ডার্ক চকলেটগুলোকে জল থেকে তুলে, এটা দেখুন কতটা লিকুইড হয়ে গেছে, আস্তে আস্তে থালাটাতে ছোট ছোট পার্টে দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলোর ওপরে আমরা ড্রাই ফ্রুটসগুলো আর বাকি র ফ্রুটসগুলো দিয়ে তার উপর আবার চকলেট দিয়ে লেয়ারিং করব, মানে স্যান্ডউইচ মেথড ফলো করব। এরপর আমরা পুরো প্লেটটা কমপ্লিট করে এই ফ্রুট মিক্সচারটা, যেটা খুব টেম্পটিং লাগছে দেখতে, তো এটা আমরা এর ওপরে আস্তে আস্তে দিয়ে দেবো। তার আগে আমি চকলেটগুলোকে একটু স্প্রেড করে দিয়েছি একটা ফ্ল্যাট লুক দেওয়ার জন্য। তো তার উপরে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেব আমরা। প্রত্যেকটা চকো প্যালেটের সাথে আমরা একই জিনিস করবো, অ্যান্ড ইটস লুক লাইক হেভেন অলরেডি। তো এরপর আমি নেক্সট যে ডার্ক চকলেটের আর একটা প্যাকেট ছিল, ওটাকে কেটে যেমন বলেছিলাম এর ওপরে আবার আস্তে আস্তে প্রত্যেকটা চকলেট আর ফ্রুটসের কম্বিনেশনটা যে করেছি তার ওপরে আস্তে আস্তে দিয়ে দেবো। খুব বেশি না, জাস্ট আমরা এটার ওপরে একটু পপ আপ হবে ওই রকমভাবেই দেবো। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপর এটাকে আমরা একটা কভার আপ করে ডিপ ফ্রিজে এই যে ঢুকিয়ে দিলাম। আমার ডিপ ফ্রিজে অনেক কিছু থাকে, যাই হোক ফির কভি দিখাएंगे।
তো এখানে একটা সেফ প্লেসে সুন্দরভাবে রেখে দিলাম যাতে পড়ে না। আর অ্যাকচুয়ালি ওটা গলার আর কোনো সিন নেই, একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যায়। এরপর শুধু ওয়েট করব। তো আমি ভাবছিলাম ওয়েট করতে করতে কি করব, আমার কাছে কিছুটা ফ্রুট বেঁচে গেছিলো, অতটা তো লাগেনি, চকলেটের থেকে ফ্রুটস বেশি বানিয়ে ফেলেছিলাম। তো আমি এর সাথে একটু কিটক্যাট দিয়েছিল আমাকে, ওই কিটক্যাটটা আমি সবার সাথে শেয়ারও করলাম, নিজেও খেলাম, আর ওর মধ্যে কিছুটা মিশিয়ে নিলাম। আর ভাই সাব যা খেতে লাগছিল না, বিকেলের সুইট ক্রেভিংস এত কিউটভাবে যে আমি ফুলফিল করতে পেরেছিলাম। দেখতে অতটা সুন্দর লাগছিলো, খেতে আরও ভীষণ টেস্টি লাগছিলো। সো আমি এখানে আমার প্রিয় অ্যানিমে দেখতে দেখতে, মানে প্রিয় নয়, নারুটো আমার ফেভারিট, বাট তারপরে যে জেনারেশনটা আসছে বোরোটোটা আমার ভালো লাগে না, বাট স্টোরি লাইনটাকে কন্টিনিউ করার জন্য দেখতে হয়। আর নারুটো আছে, কাকাশি আছে, অবভিয়াসলি যদি আমি ওদের ফ্যান্ডম দেখে যাই তো আমার অবশ্যই দেখতে ভাল লাগে। তো আমি ওই স্টোরি কন্টিনিউ করার জন্য বোরুটো দেখে নিচ্ছিলাম। আর এদের দেখে আমার বেশ নস্টালজিক লাগে, একদম ছোটো থেকে নারুটোকে তুমি যখন বড় হতে দেখবে না, একটা আলাদা অ্যাটাচমেন্ট তৈরি করতে পারবে। তো আমি খুব মজা করলাম এটা বানিয়ে। তোমরা বানিয়ে আমাকে অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো।